अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू अक़ीमुस्सलाता व आतुज़्ज़काता इला आखिरिल आया सदक़ल्लाहुल अज़ीम। मुहतरम सामीन किराम, जेहेतु रमज़ानुर मास चलेर रमज़ान शरीफर विभिन्न मसाइल आर गुजरेर और एर माजे एक बहुत जरूरी चीज़ ज़कातर ব্যাপারে মানুষে বেজান জিজ্ঞাসা কররা তে ज़कात সম্বন্ধে थोड़ा आलोचना আপনার সামনে রাখবার লাগিয়া আজকের ভিডিওর খাস উদ্দেশ্য। দেখো কুরআনে হাকিমর মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা টোটাল 32 জায়গার মাঝে কিতা করছেন, নমাজের লগে যাকাতের জিকির ফরমাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুসসালাতা ওয়া আতুয-যাকাতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুসসালাতা ওয়া আতুয-যাকাতা ওয়া গায়রা আলফাজ কুরআনে কারীমের মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা টোটাল 32 জায়গার মাঝে আল্লাহ তাআলা জিকির ফরমাইছেন নমাজের লগে মুত্তাসিল যাকাতরে। বুঝা গেল এক আহম ফরিজা, যাকাত এক আহম ফরজ, नमाजर बादे ज़कात एक अहम फर्ज। अल्लाह तबारक व तआला कुरान शरीफर माঝে 32 জায়গার মাঝে জিকির ফরমাইছেন এই যাকাতের কথা। যাকাত শব্দর মায়না ইয়া থাকলো পাক, আর ইয়াদ রাখবা এটা কোনো ট্যাক্স নাই, জেলা সরকারে আমরা কাছ থেকে ট্যাক্স নেয় নিয়ে সরকারের কাছে জমা হয়। যাকাত নিয়ে সরকারের কাছে কোনো জমা হয় না। যাকাত আপনার দনি আল্লাহ মাল দিছেন, মালদারের কাছ থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 40 ভাগের 1 ভাগ নিয়ে ফুকারারে তাকসিম করে, গুরাবারে দেয়, ইনো জমা করিয়া ফাউন্ড নিয়ে রাখে না। এটা ট্যাক্স নাই। যাকাত দিলে সবচেয়ে বড় ফায়দা হইয়া থাকলো 1 বছরের লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার গ্যারান্টার হয়ে যাবা 1 বছরের ভিতরে আপনার মাল কোনো কমি হইতো না, আপনার মাল চুরি ডাকাতি হইতো না, আপনার মাল জ্বলিত না, বরবাদ হইতো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গ্যারান্টার থাকবা 1 বছরের লাগি। যাকাত যদি আপনি হিসাব করে দেন, যাকাত দিলে অত বড় ফায়দা, না দিলে বলা ওয়াইদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে কিয়ামতের দিন ওলা এক সাপ আজদা সাফর মতো, যে সাফর চকুর উপরে অন খালা ফুটা থাকবো, তারা আলামত কইতরা খালা ফুটা থাকার আলামত ইয়ে থাকলো বিষাক্ত সাপ। ওলা বিষাক্ত সাপ যেগুলো দেখিয়া মানে ডর করবো, ও সাপের ডসিব আর কইব আনা মালুকা আনা কানজুক, আমি তোমার খাজানা, আমি তোমার মাল, কার লাগি জমা করে আমরা তৈতাম। গতিকে দেওয়ার মাঝে বড় জবর সওয়াব, ইগো গুরাবার হক আমরা বার করে দিতাম যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিছেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার মালের জিম্মাতা লই লিবা। আর যাকাত দিলে মাল কমে না ভাই, যাকাত দিলে মাল বাড়ে, বরকত হয় মালের মাঝে। এবার আপনি দেখুন জানি যদি 100 টাকা যাকাতর বার করেন, সামনের বছর আল্লাহর দেওয়া তৌফিক লই ইনশাআল্লাহ 300 টাকা বার করবা। দেখুন জানি দিয়া হিসাব করে পালা করে দিয়া দেখবা ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর মতলব গতবার 100 টাকা বার হইছে, এবার 300 টাকা বার হইছে, এর মতলব কি তা আল্লাহ তাআলা বরকত দিছেন নানি, খারবার বরকত হইছে নানি, গতিকে তো বার হইছে ইনশাআল্লাহুল আজিজ। ওলা বার হইব। তে যাকাতের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাঝে ভরপুর বয়ান ফরমাইছেন। এই যাকাত সম্বন্ধে কিছু আলোচনা এখন আপনাদের সামনে। যেমন যাকাত খার উপরে ওয়াজিব, যাকাত খালি সোনা থাকলে হইব নি, রূপা থাকলে হইব নি, সোনার ওজন কত খান, রূপার ওজন কত খান, সোনা রূপা মিলাইল আছে, খেরোর কাছে নগদ টাকা আছে। এরপরে যাকাত আপনি দিতা খারে, মসরফে যাকাত খাই করে যাকাত আপনি দিতা খারে এখন খেরোর উপরে যাকাত দেখা যায় তার মাল হিসাবে ফরজ, কিন্তু এ খরচদার এখন কিতা করতো, এখন মালদার খরচদার দিয়ে আপনি যাকাত দিতে পারবানি। যাকাতের হিসাব আপনি কোন সময় করতা, কিলা করতা। এখন আপনার নাকর মাঝে প্রবলেম হয়েছিল, সোনার নাক এগুলো লাগাইছেন, এগুলোর মাঝে যাকাত আসেনি, সোনার দাঁত এগুলো লাগাইছেন, এগুলোর মাঝে যাকাত আসেনি, কুর্তার বটন লাগাইছেন রূপা দিয়া সোনা দিয়া, এগুলোর মাঝে যাকাত আইব নি নানি, বিভিন্ন মাসাইল আছে। তো যে সময় যেগুলো জরুরত পড়বো আপনারা ও সময় ও মাসআলার জিকাইবা ইনশাল্লাহ। তো ওলা হইলে বেশ বেহতর হয়। ইলা মাসআলা সারা মানে একলগে সারা বয়ান করা বড় মুশকিল হয়। আর যা সম্ভব ইনশাল্লাহ আমি বয়ান করবো।
এখন মিয়া বিবি একজনে অন্যজনে জাকাত দিলাইলা, তে জাকাত আদায় হইব না না, ইগু জাকাত দেওয়া যায় যাইব না। এখন একজনে মাল খরচ টাকা খরচ দিছিলা, এখন তাই খরচ দিতরা না, তাই আর তো কেউ পাওয়া যায় না। এখন আপনি জাকাতর ফাউন্ড থাকি এই টাকা খাটিতে পারবানি না না, ওলা বিভিন্ন মাসাইল আইব। আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ কইতাম আপনারা দোয়া করবা। পয়লা জিনিস হইয়া থাকলো জাকাত খার উপরে ওয়াজিব। জাকাত হইয়া থাকলো পুরানা জমানার ওজন 12 গ্রাম, 12 গ্রামে তুলা 11 গ্রাম 63, 11.63 এক তুলার হিসাব আছিল আগর, ওগুলো 12 গ্রামর তুলা কইতা 11.63 এক তুলা। হৌ তুলার হিসাবে 7.5 তুলা সোনা বা 52.5 তুলা রূপা যদি থাকে আপনার কাছে, বা ও পরিমাণ টেকা রূপার 52.5 তুলা যে রূপা ও রূপার পরিমাণ নগদ টাকা আপনার কাছে আছে, তে আপনার উপরে জাকাত ওয়াজিব হইব। শর্ত হইল বছর ফুরা লাগবে, হালানে হাওল এগুরে আপনার উপরে ও আল্লাহ বুঝি লাগবা। আপনার উপরে আপনার কাছে 1 জানুয়ারিত আছে মনে করো 52.5 তুলা রূপার পয়সা, মনে করো 40,000 টাকা জাকাত ওয়াজিব হয়। একটা কথা, 40,000 টাকা 1 জানুয়ারিতে আপনার হাতে আছে, আর আস্তা বছর গিয়া মাঝখানে আরো ডাউন হয়েছে, ঋণ হয়েছে, কিন্তু 31 ডিসেম্বরের আগে আপনার আতো 1 লাখ টাকা হয়ে গেছে, ঋণ করে সব মারিয়া আপনার মানে কারবার ওইটা যেটা মাঝখানে ডুবিছিল আই গেছে আল্লাহ দিছেন, আর এখন 1 লাখ টাকা আতো আইছে। ও পুরা 1 লাখ টাকার জাকাত দেওয়া লাগবে আপনি। হালানে হাওল হয়েছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আপনার কাছে আক্কর সমান রয়েছে, জাকাত ওয়াজিব রয়েছে। বুঝছেন নি কেটা কইছে? ওগুলো হালানে হাওল হয়। জাকাত ওয়াজিব হইতে হইলে বছর পুরা শর্ট, আর কুরবানি আর ফিতরা ওয়াজিব হইতে হইলে বছর পুরা শর্ট নাই। ও দিন ও সময় আপনারা তো যদি ও সম্পত্তি থাকে তে ফিতরা বা কুরবানি ওয়াজিব হইব, কিন্তু জাকাতর লাগে এই আহম শর্ট বছর ফুরিত, হালানে হাওল হইতো। এখন আজকে আপনারা তো 1 কোটি টাকা আছে আপনার, ও মানে নয়া এখন পর্যন্ত 3 মাস হয়েছে না, এর আগে তো আপনার ঋণী আসলা, আপনার উপরে জাকাত ওয়াজিব হয়েছে না, হালানে হাওল হইতো, বছর ফুরিত। এর বছর ফুরার পরে আপনার উপরে জাকাত ওয়াজিব হইব। আর জাকাত মাত্র 2.5%, 40 টাকাতে 1 টাকা, 100 টাকাত 2.5 টাকা, 1000 টাকাত 25 টাকা, ও হিসাবে আমরা জাকাত দিতাম। জাকাত আপনি 1 লাখ টাকার জাকাত দিতে 2.5 টাকা বাই কোনো বড় কথা নাই। আল্লাহর দেওয়া মাল নাই, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তা দিতাম। অন্য আমরা হিসাব করি যখন বড় ফয়সালা মানুষে দেখবো, যখন যে বাপরে 10 লাখ টাকা হয়ে যায় জাকাতর, ও সামান্য হিসাব করি। আলহামদুলিল্লাহ আল্লাহ দৌলত দিয়েছেন ভাই, আল্লাহ আল্লাহ 10 লাখ টাকা বারোর আলহামদুলিল্লাহ দিতা, এগু গোরাবার হক গরিবর হক এগু দিতা। তে সোনা আর রূপার উপরে হকিকত হইল গিয়া আপনার জাকাত। এখন আর নগদ পয়সা এগু রূপার মাঝে আয়, তে এখন যদি খালি রূপা হইয়া থাকে আপনার কাছে, তে রূপা হইল গিয়া ওজন হিসাবে আজকুর দিন তো 10 গ্রামে তুলা, তে 10 গ্রামে তুলা হিসাবে আপনার ওই জীব গিয়া 61 তুলা 2 গ্রাম 360 মিলিগ্রাম হইব। 61 তুলা 2 গ্রাম 360 মিলিগ্রাম হইব। আর ওজনের হিসাবে যদি জানতে 612 গ্রাম 360 মিলিগ্রাম হইব রূপার কথা হইয়ার। আর সোনা যদি হয় খালি সোনা 87 গ্রাম 480 মিলিগ্রাম। আর 10 গ্রামী তুলা হিসাবে 8 তুলা 7 গ্রাম 480 মিলিগ্রাম হইব। ওজনও গেলে ডাইরেক্ট সোনার ওজনও যদি জানি বলে 87 গ্রাম 480 মিলিগ্রাম একজনের কাছে সোনা আছে, তার উপরে জাকাত পড়। এই জিনিস আপনার ব্যবহারও থাকুক আর থোয়া থাকুক, কোনো অসুবিধা নাই। 87 গ্রাম 480 মিলিগ্রাম যদি সোনা থাকে, খালি সোনা, যে জাকাত ওয়াজিব। আপনার এগুলো ব্যবহারও থাকুক থোয়া থাকুক, কোনো অসুবিধা নাই, আপনার উপরে জাকাত ওয়াজিব। খালি সোনা খালি রূপা থাকে যদি 612 গ্রাম 360 মিলিগ্রাম, ও অতখান সোনা বা ও অতখান রূপা যার উপরে আছে বছর উপরে গেছে, তান উপরে জাকাত ফরজ আল্লাহ করার দিছেন। এখন একজনের কাছে কোনোটা নিসাব পুরা নাই, সোনাও পুরা নাই, রূপাও পুরা নাই। রূপাও আছে 100 গ্রাম বা 50 গ্রাম,
সোনাও 50 গ্রাম, তে দুইটা বাঙ্গিয়া রূপার দামও আই যাব। সোনার যে দাম 50 গ্রামের দাম কত মনোহরক্কা 50,000 টাকা, আর রূপা 50 গ্রামের দাম কত হইব মনোহরক্কা 5,000 টাকা। ও 55,000 টাকা হিসাব করবা আপনি। 55,000 টাকার 40 ভাগের 1 ভাগ আপনি যাকাত দিতা। বললা নগদ পয়সা কারোর কাছে যদি থাকে, তে নগদ পয়সা আপনার রূপার মাঝে গণ্য হয়, রূপার মাঝে গণ্য হয়। নগদ পয়সা রূপার লোকে গণ্য হয়। একজনের কাছে নগদ পয়সা তোলা আছে, সোনা রূপা ওলা আছে, তিজারতি মাল আছে, সব ও হিসাবে হিসাব হইব, রূপার হিসাবে নগদ পয়সা ও হিসাবে হয়। এখন একজনের কাছে রূপা আছে আর টেকা আছে তোলা, বা তিজারতর মাল আছে আর তোলা নগদ ক্যাশও আছে তোলা, তার উপরে যাকাত ফরজ। যদি বছর ফুরে তার হিসাব করে যাকাত বার করা লাগবে। ওলা যে যাকাত বার করতে সময় আপনি একটা দিন নির্দিষ্ট করে লিতা। পয়লা যে সময় আপনি যাকাত বার করবা হিসাবের একটা দিন ফিক্সড করে লিতা। ইলা না যে এবার আপনি শাবানের 15 তারিখে হিসাব করছেন যে আপনার অত টাকা জগাত পার হয়েছে, সামনেরা ফাঁসছেন না, আজ যাও বা রমজানও হিসাব করবো, জিনা হইতো না, গুণাগার হইবা আপনি। এ ডেট ফিক্সড রাখতা। 1 জানুয়ারি করুন, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর করুন, 31 ডিসেম্বর আপনার ইংরেজি হিসাব যদি রাখেন আর আরবি হিসাব যদি রাখেন, তে আপনি শাবানের 15 তারিখ বা রমজানের 1 তারিখ বা 10 রমজানের ভিতর, ওরা 10 রমজান 20 রমজান যেটাও আপনি রাখবা, এক ডেট রাখেন জানে আর নাই আপনি গুণাগার হইবা। ডেট ইদিক সিদিক হইলে আপনার হিসাবও বেশ কম হইতে পারে, আর বেশ কম হওয়ার পরে আপনি যাকাত দেওয়ার বাবজুদ গুনাহগার হইবা। গতিকে ডেট এক হইতো, প্রত্যেক বছর ও ডেটে আমি হিসাব করবো, পয়লা মাস ও এক ডেটে আপনি হিসাব করে দিতা। দুসরা এক মাসলা অনেক সময় হিসাব হইছে না আর জরুরতমন্দ আই গেছে, আপনি মনে করেন 10 রমজানও হিসাব করেন প্রত্যেক বিরা, 10 রমজানও হিসাব করি আপনার যাকাত বার হইতে পারে, তো 10 রমজানের বাদে বার হইতো। এখন আপনি 10 রমজান রজব গিয়া, হজর চান্দ গিয়া, রজব শাবান গিয়া একজন জরুরতমন্দ আইছে আপনার সামনে, নেহায়ত জরুরতমন্দ, আর আপনি তারে এখন দিতাতে আপনার তো যাকাতের পয়সা হিসাব হইছে না, আর জাতি পয়সা থাকি ও তো আপনি মুদত করতা সম্ভব নয় আপনার লাগিয়া। আল্লাহ দেব দিল আলহামদুলিল্লাহ, ইলা বহুতে করতাও, কিন্তু আপনি যাকাতের ফাউন থাকি তানে মুদত করতা চাইতরা। এখন তার সুরত কিতা, তার সুরত ইয়া থাকলো কথা, যাকাত দেওয়ার সময় কিবা তো মাল আলোক করার সময়, এই 2 সময় তাই কোনো এক সময় নিয়ত শর্ত। যাকাত যে সময় আপনি হিসাব করি মাল আগলাই বা যে ও আমার 40,103 টাকা যাকাতর, ও অন্তাকি বাদে দেখা যাকাত আদায় হইব। আর না হয় আপনি হিসাব করছেন না, অন্তাই টাকা 10,000 একজনের জরুরত 5,000, ও আপনি টাকা দিলেছেন, নিয়ত রয়েছে যে সময় আমার যাকাতর হিসাব করবো ওই সময় যাকাতর পয়সা থেকে আমি অগুনরে মাজরা করবো, অগুন্তরে মাইনাস করবো, এগুলো আমি যাকাতর পয়সা দিয়ার আপনার দিল রয়েছে। আপনি 6 মাস বাদে হিসাব করব, আপনার যাকাত আদায় হইব। হিসাব করিয়া অন্তাকি ও 10,000 বা 5,000 আপনি মাইনাস করতে পারবা, করলে আপনার যাকাত আদায় হইব। কিতার লাগি দেওয়ার সময় আপনার নিয়ত আছিল যে আমি যাকাতর অন্তাকি ওগো খাটিমু, গতিকে হিসাব বাদে করছেন, কোনো অসুবিধা নাই। ইলা জরুরতমন্দ যদি পড়েন, যারা আল্লাহ তৌফিক দিয়েছেন, যারা যাকাত পারে কমসে কম লগে লগে মুদত পৌঁছাই দিন, তৎকাল মুদত করতে পারবা, বাদে আপনার হিসাবটাকে আপনি খাটিয়া করাইতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো গুণা নাই। এখন মাতই লগিয়া মসরফে যাকাত খারা, মসরফে যাকাত মানে যাকাত খারে দিতে পারবা, কে যাকাত খাইতে পারবো, সে উপযুক্ত। এগুলোর মাঝে লম্বা আলোচনা, আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাল্লাহ আমি আগলা আরেক পাঠো মাঝে ভিডিও আনবো, আপনার কাছে রাখবো। মসরফে যাকাত সম্বন্ধে বিশেষ আলোচনা আছে। এখন সংক্ষিপ্ত খালি একটা কইয়ার যে যার উপরে যাকাত ফরজ নাই হে তো যাকাত খাইতে পারবো, খাস করে গরিব মিসকিন এরার হক হইয়া থাকলো যাকাত, যাকাতের পয়সা দিয়া এরার মুদত পৌঁছাইতা। এখন মা তৈলে একজনে বাফরে দিলাইছে যাকাত, মারে দিলাইছে যাকাত, যাকাত আদায় হবনি, বিলকুল আদায় হইতো না, ইয়াদ রাখবা। মা বাপ তাকে আলো গাড়ি আর আল্লাহ দন দৌলত দিছেন, মা বাপরে যাকাতের পয়সা দিলার বিলকুল আদায় হইতো না, গুনাহগার হইব। মা বাপরে যাকাত দেন না, ওলা বাপে ফুয়ারে দিতে পারতা নাই, বাপে ফুড়িরে দিতে পারতা নাই, ওলা জামাইয়ে বউরে দিতে পারতা নাই,
বউয়ে জামাইরে দিতে পারত না, জাকাত আদায় হইতো না। এক কথায় বুঝিলা কয় এগুলো সারাংশ এক জিনিস আমি কইয়া দিয়ার এক মাসআলায় বুঝিলিবা, যার পরবরিশ আপনার উপরে ওয়াজিব তারে জাকাত দিলে জাকাত আদায় হইতো না। বুঝতে পারছেন না কথা? যার জিম্মা আপনার উপরে ওয়াজিব তারে জাকাত দিলে আপনার জাকাত আদায় হইতো না। গতিকে যদি আপনার ফুড়ি হই, ফুড়ি কোনো খোদানা হাস্তা কোনো মুসিবত পড়তে বাপর উপরে জিম্মা, বাপে ফুড়িরে দেখিয়া নিতা, গতিকে বাপর উপরে ফুড়ির জিম্মা, গতিকে ফুড়িরে বাপে ফুড়িরে জাকাত দিলে জাকাত আদায় হইতো না। ওলা বাপরে আমার দেখা ওয়াজিব, গতিকে আমি যদি বাপরে জাকাত দিলে জাকাত আদায় হইতো না। এক কথায় যারে পালন করা আপনার উপরে শরীয়তে ওয়াজিব করছে তানে জাকাত দিলে জাকাত আদায় হইতো না। এছাড়া বাকি সারা দিতে পারবা, বইন বাগনি ফুফু খালা এরা সারারে দিতে পারবা, মামু ই সারারে দিতে পারবা। কিন্তু মা বাপ দাদা দাদি উসুল আর ওলা ফুড়ি নাতি এরারে আপনি এরারে দিতে পারত না, এরারে জাকাত দিতে পারত না। এছাড়া আপনি বাকি সারা জাকাত দিতে পারবা। তিসরা এক কথা হইয়া থাকলো গিয়া জাকাত সবচেয়ে প্রথম নিজর আকারিবর মাঝে, নিজর আকারিব বলতে নিজর রিশতাদারির মাঝে যারা আসেন এরা সকল ফয়লা হকদার। নিজর বাই বিরাদর মাঝে বাইয়ে বাইরে দিতে পারবা, বাইয়ে বইনে দিতে পারবা, বইনে বাইরে দিতে পারবা, কোনো অসুবিধা নেই। তে ওলা নিজর আকারিবর মাঝে নিজর বাই একজন তোরা অসুবিধার মাঝে আছেন তানে দিতে পারবা। ওলা সবচেয়ে প্রথম রিশতাদারির মাঝে, রিশতাদারির মাঝে যদি আপনি বন্টন করেন তার দুই ফায়দা, একটা হইল রিশতাদারির, একটা হইল জাকাত আদায় করার ফায়দা, আর দুসরা হইল সিলা রহমের ফায়দা। রিশতাদারির সিলা রহমি দুইটা সওয়াব রিশতাদারির মাঝে দিলে। ওলা অনেক মানুষ আছে শরম করে কয় না জাকাতের উপযুক্ত মানুষ আমরা তুকাইয়া এরারে দিতাম, আজকাল তো ইলা নাই তুকাইয়া দিতা গিয়া কইলেও বিশ্বাস করতো না। আর অনেক মানুষ মুখ খুলতো না, জাকাতর হুনেতে নিতেও নাই, জাকাতর হুনেতে নিত না, ইলা মানুষের দিতা। আর শরীয়তে তার গুঞ্জাইশ রাখছে অন্য কোনো সুরতে দিতা না, কইতা এখন বড় অভাবর মাঝে আপনি আসেন ও টেকা গুঞ্জা হোকা আপনি খরচ করুক, আচ্ছা আপনার টেকা যে সময় হইব ও সময় দিবা, মাস দুই মাস বাদে দেন জানি আমার হইব, আর বাদে আপনি টাকা মাফ করে দিলে এটা বুঝছেন নি? ই তো দিছই না আপনি তো ওলা খরচ কইয়া, আর না তো তাই নিতা নাই, ইলা মানুষ আছেন নিত জাকাতর নাম উল্লে নিত নাই, তে আপনি ওলা খরচ কইয়া দিলাই তা বা কোনো সুরতে দিলাই তার বাদে কইতা তাই লইয়াও আইসেন বালা বা লইয়া আইসেন বাদে কইতা ও যে টাকা যখন দিয়েছেন ওখানে আর দেন না জানি এই দেওয়া লাগতো নাই। আল্লাহর হাওলা বস ওলা মাফ করে দিলাইলে জাকাত আদায় দিতে সময় আপনার নিয়ত আছিল যে, কিন্তু রিশতাদারির মাঝে সওয়াব পাইবা ওলা আপনি ও সুরতে দিতে পারবা। ওলা নিজের দোকানও নিজের ফ্যাক্টরিত নিজের কোম্পানিত কেউ খাম করে আর খামলারে আপনি জাকাত দিতা, কিন্তু এহসান জিতলাইতে না জাকাত দিয়া, ইগু এহসান নাই, ইগু আপনার উপরে তারা নিয়া এহসান কররা, ইগু আপনি এহসান কররা না, তারা জাকাত নিয়া আপনার উপরে এহসান কররা, আপনি দিতা আছিল খানো আপনার উপরে আল্লাহ ফরজ করছেন। গতিকে যদি আপনার নইলা খামো তাকইন মজদুরির তাকইন আপনার গরুর খামো একজন বেটি মানুষ ইয়া হেল্প করেন তানে জাকাত দিতা 100 বার দেখবা, কিন্তু ইলা দেন না জানি যাতে এহসান জিতলানি মাহসুস হয়, এহসান জিতলানি মাহসুস হইতো না। এতে ওলা দিবা যে বেটিও বুধ পাইতা না বা খামো যে আপনার দোকানও যে কর্মচারী ফ্যাক্টরি যে কর্মচারী তাই বুধ পাইতা না যে আমার মালিকে আমার দিচ্ছেন, অন্য হাত দিয়া দেওয়াই লাগবা, অন্য সুরতে দেওয়াই লাগবা, ওলা বেহতর বুঝছেন নি? ওলা বেহতর। আর না হয় কিতালাই জাকাতর পয়সা তাকে ফায়দা লওয়া হারাম, গুনাহে কবিরা। জাকাতর পয়সা আপনি একজন জাকাত দিতরা আমথানো কাম করে আর ও পয়সা আপনি টাকা 10,000 তারা রমজানও দিচ্ছেন জাকাতর, আর ভাইয়া আপনারা কাম করে দিলাইল ফ্রি, কোনো এক ইয়ে নাই তার ওভার টাইমে বা কোনো এক ইয়ত, আর তার কাছ থেকে আপনি ও পয়সা দেওয়ার এহসানের বদলা এক কাম লই দিচ্ছেন, গুনাহে কবিরা করছেন, হারাম। ইগুই না তারে হে নিয়া আপনার উপরে এহসান করছে, ইগুই না আপনি তার উপরে এহসান করছেন না, আপনার উপরে বেড়াই এহসান করছে, তারা দিছেন নিয়া এহসান করছে। আপনি খানো দোকান যদি কেউ নেওয়া থাকেন না আপনি ফরজ গোলাত লইয়া ঘুরিমু আমরা আপনার আমার। গতিকে ওলা দিবা, ইগু এহসান না, ইগু এহসান জিতলা এবার চিজও নাই, ইলা দিবা না, দয়া করি ওলা দিবা যাতে তার মাহসুস না হয়।
আর ইলা হইতো না যে রমজানও তোরা বেশি করে আমার আছে টাকা 50,000 দিলাই আর তাই না আস্তা বছর আর বেতনেরও মাতলা তাই মনে করলো আচ্ছা কম বেতনে থাকিবা রমজানও আইলে তো একটা পয়সা আমি পাই। হালাকে এগুলো কোনো সম্পর্ক না। ইয়াদ রাখবা গুনাহগার হইবা আর ওলা কিছু রিবাজ চলের আজকাল দেখা যারারি, গতিকে ও কথা কইতে বাধ্য হইলাম। গুনাহগার হইবা, ইয়াদ রাখবা গুনাহগার হইবা। এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনার আমার উম্মতের হেফাজত ফরমাক, আল্লাহুম্মা আমিন। এখন খেউরের আগে খরচ দিছিলা আর এখন পয়সা এখন লওয়া যাত না, এমতো অবস্থায় কিতা করতা? এখন আপনি যাকাতটা কি বাদ দিলে হইব নি? জি না, এখন আপনি যাকাতটা কি বাদ দিলে হইতো না। কিতার লাগে আমি কইয়া ইসলাম যাকাতের মাল আলোক করতে আন্নায় দিতে সময় নিয়ত থাকতো, এখন যাকাতের ইলা হইতো না। এক সুরতের মাঝে ওলা আছে, কোনো এক মানুষের দিয়া বা আপনিও দিয়া টানে উবা করাইয়া মনে কর টাকা 20,000 দিছিলা বা 50,000 দিছিলা, ও টাকা টানে দিয়া বলে অগুণ অমুকর খরচ জলদি নিয়া দিয়াও বেটা জেলা মনে ওলা মাতিতরা আপনি হালাকে যাকাতের পয়সা অন্য রাত দিয়া টানে দিছেন আর হেন লগে লইয়া আইবা যে জলদি জেলা মনে ওলা মাতিতরা ও টাকাও কিনেও বাদে আমার দিলে দিও, না দিলে নাই, ও টাকাও কিনে অমুকর দেও আর ও টাকাও কিন তাই না নিয়ে আপনারা দিলেছেন, ও যাকাত আদায় হয়ে গেছে আর খরচ টান হয়ে গেছে, বুঝছেন নি? ও এখন যদি না আর দেওয়া লাগতো না, তাই মানে ফাইয়া আনিয়া দিচ্ছেন অন্য রাতও দিয়া টানে দেওয়াই লিছেন আর তাই যাকাতের বিন্তর মালিক হয়ে গেছেন, ওইয়া আপনারে আনিয়া দিলাইছেন, ও খরচ গুণ মারি লিছেন, যাকাতও আদায় হয়ে গেছে, খরচ শেষ আলহামদুলিল্লাহ। ও এক সুরত একজনে খরচ নিছে নিয়া আর দেয় না, ইগুন্তর যাকাত দিতা কিলা, ইগুন্তর যাকাত হইয়া থাকলো যে সময় যগুন ফাইবা অগুন্তর যাকাত দিবা। একটা আছে পয়সা নেওয়ার বাদে পয়সা খরচ দেওয়া তো বহুত বড় সওয়াব, সীমা নাই, বড় সওয়াব। খরচ দিয়া সময় দেওয়া বহুত বড় সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ভিডিও লম্বা হয়ে যাব না কইলাম মনে, ইনশাআল্লাহ আল্লাহ দিলে তৌফিক দিলে অন্য কোনো মৌকাতে ইনশাআল্লাহ কইমু, বড় জবর সওয়াব। কিন্তু আজকের দিনও খরচ দেওয়া গুনাহ হয়ে গেছে, শরীয়তে গুনাহ নাই, নিজে কইয়ার গুনাহ হয়ে গেছে। আর এর চেয়ে বড় গুনাহ খরচ দিয়া খুঁজি লিলে, খরচ দিছেন আপনি আর দিয়া বাদে কইসলা 1 মাস পরে দিতা আর বাদে আরবার খুঁজিলিছেন গুণ 1 মাস বা 1.5 মাস পরে, আপনি আরো বড় গুনাহ করছেন, আপনি আর দুশ্মন। গতিকে ইলা না, শরীয়ত এক ভাই আমরা এক ভাই, ইলা হইতাম না, শরীয়তর উপরে ধ্যান দিয়া চলতাম। এখন একজনে খরচ দিছে দের না, ইগুন্তর উপরে যাকাত নাই, যে সময় যেগুন পাইবা অগুন্তর যাকাত দিয়া যাইবা আর আগর যাকাত নাই। মনে কয় একজন 1 লাখ টাকা দিছিল আরে দেন না 5 বছর যাই তার কাছে বলাই একদিন ভাইয়া টাকা 10,000 দিলাইছে, ও 10,000 টাকার এখন করে আপনি ও এবার করে যাকাত দিবা, আগর নাই তার কাছে যেন আসিল সেটুকুর নাই, এখন করে ওই বছর 10,000 টাকা আপনি যাকাত দিবা ওলা। এখন একজনের কাছে খরচ দিছে না আর আপনার ফাইবার পুরা উম্মেদ আছে হোক আপনার বাইরে গেছে বা ওলা মোটামুটি বড় জায়গা, তো এই কিন্তু আপনার যাকাতের হিসাবও আইব, আপনার যাকাত দিতা ঠিক আছে, খরচ দিছেন। কিন্তু খরচের মেইন মাসলা হইয়া থাকলো খরচ দিয়া যে সময় উসুল হয়েছিল, উসুল হওয়ার পরে আপনার এত আওয়ার পরে আপনি যাকাত দিতা, যে সময় যে টাকা আইব ওই সময় ওই টাকার যাকাত বার করে দিলেই থাকে, কিন্তু যে সময় আইব ওই সময় করে হিসাব খরচ। আমার এক ভাইয়া সৌদি থেকে সোয়াল করছেন এর লাগে এখান করে দিলে ইয়ার, আর আমার সৌদির ভাই এখানে সোয়াল করছিলা আশা করি যে সোনা ব্যবহার আর আনা ব্যবহারে কিছু সোনা আছে এখানোর মাছ আল্লাহ আশা করি বুঝতে পারছেন আই গেছে মনে হয় এই বয়ানোর মধ্যে দিয়া। সব মিলাইয়া যদি আপনার সোনা 87 গ্রাম 480 মিলিগ্রাম হয়ে যায় তে আপনার উপরে যাকাত ওয়াজিব হইব, অন্যথায় হইতো না। খালি যদি অনলি ফর সোনা থাকে, আর যদি কিছু টেকা থাকে লগে আর সোনা 3 তোলা থাকে তে সব বাঙ্গিয়া রুফার দিকে আইব, আমি আগে কই আইছি, আর সব রুফার হিসাবে হইব। আর রুফার হিসাবে আইব ফিলা বাঙ্গিয়া ও সোনা যে 3 তোলা আর টেকা, ও 3 তোলা সোনার বর্তমান করে মার্কেট ভ্যালু আর আমার কাছে টেকা আরো 1500 আছে, ওগুন মিলাইয়া আমরা 52.5 তোলা ও যে 61 তোলা কতখান রুফা ওইরানি শরীয়তে এখন 61 তোলা 2 গ্রাম 360 মিলিগ্রাম কতখান রুফা লইতাম পারবনি মার্কেটও, যদি লওয়া যায় তে ও আপনার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাব। ও 2 তোলা 3 তোলা সোনা আছে, নগদ কিছু টাকা আছে, তো ও হিসাবে যদি গিয়া আপনি সাহেবে নিসাব হয়ে যায় তে যাকাত ওয়াজিব হইব, আর না হইতো না। ওলা একজন তার কাছে যাকাত তার উপরে ফরজ ওর মাল হিসাব করে দেখা যায় সাহেবে নিসাব, কিন্তু খরচদার আছেন আপনি। এখন আপনার কাছে টাকা আছে 2 লাখ
আপনি 2.5 লাখ টাকা ঋণী, আপনার উপরে যাকাত জি না, আপনার 2 লাখ টাকার বাবজুদ আপনার উপরে যাকাত ওয়াজিব নাই। কিতার লাগে আপনি যাকাত 2 লাখ টাকা, আপনি সম্পত্তি 2 লাখ টাকা বার হয়েছে, 2 লাখ টাকার যাকাত আপনি 5,000 টাকা বার করতে, আপনি 2.5 লাখ টাকা ঋণী। আর যদি এর ভিতরে ঋণী হয়, ওলা কেউ ঋণী আছে 1 লাখ টাকা তার কাছে আছে, আর ঋণ আছে 60,000 টাকা, 60,000 টাকা হরাইয়া বাকি যে 40,000 টাকা, ও 40,000 টাকায় 61 তুলা 2 গ্রাম 360 মিলিগ্রাম রূপা লইতা পারবানি না না স্কুল দিন, যদি লইতা পারেন তে আপনার উপরে যাকাত ওয়াজিব হইব আর না। যদি করজদারতা হইন আপনি আর আপনার কাছে মাল আছে, করজ হরাইয়া, কিন্তু এক শর্ত, এই করজ হরাইতে গিয়া বিবির মোহর সামিল হইতো না, ইয়াদ রাখবা। বিবির মোহর এই করজ না, বিবির মোহর ছাড়া, বিবির মোহর এই করজ আনিয়ে সামিল করেন না জানি। আর নাই মানুষে কিতা করে একদম বেহুদা, তো বিবির মোহর কইয়া অবাদি ইয়ে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, লা ইয়াজতামিউ বাইনা মুতাফাররিকিন ওয়া লা ইউফাররিকু বাইনা মুজতামিইন, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিশকাত শরীফের হাদিস শরীফ। যাও কি বকরির ব্যাপারে, ওগুলা যাকাতের ব্যাপারে, যে আলোক আলোক করিও না যাকাত দেওয়ার ডরে, আর এখানেও করিও না যাকাত কম দেওয়ার ডরে। এগো বকরির এক মাসআলা, লম্বা হয়ে যাব, বহুত লম্বা হয়ে যাব, ভিডিও না কইলা মানে। এখন আপনার কাছে আছে সোনা মনোহর 1 কেজি আল্লাহর দেওয়া তৌফিক, আর না টাকা আছে 1 কোটি টাকা, তে আপনি কইতরা তে সোনা তো 7.5 তুলো হইলে গিয়া ওয়াজিব হইতো। ধরো আজকের দিনও দৌড়ে হাজিরা 8 তুলা, আমি বলছি 8 তুলা 7 গ্রাম 480 মিলিগ্রাম, তে 8 তুলো হইলে গিয়া যাকাত ওয়াজিব হইতো। 8 তুলার আগে তো ওয়াজিব নাই। তে এক কাম করি, আমার ফুড়ির নামে তৈরি 7 তুলা, আমার ফুয়া একজনের নামে 7 তুলা, আমার বাইক না এক বেটা আছে, ও বেটার নামে 7 তুলা, ওলা আলোক আলোক করিয়ার আরি কিতার লাগি যাকাত দেবার ডরে। কারণ তার উপরে 7 তুলা হইলে তো 10 গ্রামী হিসাবে 7 তুলা হইলে যাকাত আন না। 8 তুলার উপরে 87 গ্রামও গিয়া যাকাত আইতো, 87 গ্রাম 480 মিলিগ্রাম। এখন 87 গ্রাম নাই, 80 গ্রাম করি মনোহর কয় হিসাব, 80 গ্রাম করি এনে বাইকনার নামে, বাগনির নামে, ফুয়ার নামে, ফুড়ির নামে, মান নামে, সারার নামে, মানে খালি 80 গ্রাম করি হরাইয়ার। হকিকত কোনো হরাইয়ার না, খাগজো আর মুখো হিসাব করি আর ওলা হরাই 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 দেখা যার 1 কেজি সোনার মাঝে মানে 800 গ্রাম চাইব কি ইলা করলে, আর বাকি যে 200 গ্রাম রইব ও অভ্যন্তর একটা হিসাব করি, আর কোনো আলোতে কোনো হরানি না হিসাব করে যাকাত পার করবো। আল্লাহ আপনার যাকাতের বুকা নাই, আল্লাহ যাকাতের বুকা নাই, দিলর বুকা। আল্লাহ দিল দেখুন। আমি পয়লা কই আইছি, শুরুত কই আইছি, আপনি যদি পাই হিসাব করি যাকাত দেন, তে আপনার ফায়দা, আল্লাহর কোনো ফায়দা নাই। আপনার ফায়দা আপনার 1 বছরের গ্যারান্টার আল্লাহ। আপনার মাল নষ্ট হইতো না, জ্বলিত না, যদি ডুবে এচ্ছে ভালো আপনি পাইবা, এচ্ছে বেহতর পাইবা। মোটামুটি আপনার মালর গ্যারান্টার আল্লাহ হয়ে যাবা। তে ওল্লা ইলা করিয়া ওগুরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানা ফরমাইছেন, ইলা করন না জানি যাকাত দেওয়ার ডরে ওলা মাল চিত্রাইয়া মানে যাকাত কম দিতে পারি। আপনার যাকাতের বুকা আল্লাহ নাই, বুঝছেন নি? আপনার মালর বুকা আল্লাহ নাই, আল্লাহর আপনার মাল লাগে না। যাও লম্বা হয়ে যায় গিয়া বেশ, আরো ফারা মাত রয়েছে। যাকাতের হিসাব যদি রমজানও করেন, তে ওখান লাগে মানুষের রমজানও বেশি করেন, রমজানের সব বেশি, তো রমজানও 170 আর সব বেশি হইব, তার লাগে রমজানও করেন। যেদিন আপনার বছর ফুরিব ওদিন আপনার যাকাতের হিসাব ইয়াদ রাখবা। ওলা সোনার দাঁত কেউ যদি লাগাই লিছে, তে তার উপরে যাকাত ওয়াজিব হইব। যদি খুলিয়া বারে আনা যায়, ইয়ে করা যায়, ডাইরেক্ট ফিট করা, তে এইগুর উপরে যাকাত আইতো নাই। কিন্তু সোনার নাক লাগাই লিছে, এগুর মাঝে যাকাত আইব। ওলা মিয়া বিবি একজনে দুসরা জন্ডে যাকাত দিলাইছেন, যাকাত আদায় হইতো না, ইলা পারে না। তিসরা এক আহম চিজ মনে হয়েছে যে আপনার বই আছেন বা আপনার বিবি আছেন, আর বিবির যাকাতের হিসাবে সারা আপনি করদার, আপনি দিতরা খবরদার ইলা করেন না জানি। আল্লাহর কাছে বাসক্কা, আল্লাহর বন্দা, নবীর উম্মতি অকল, নবীর মায়ার উম্মতি, মায়ার নবীর মায়ার উম্মতি, ওলা কররা বেশি জায়গাত যে শরীয়তে বুলুগিয়তর পরে যার যারি হিসাব দিছে যাকাত, ফিতরা, অগৈরাত, বউর কত টাকা যাকাত বার হইছে, যদিও সব হিসাব কিতাব আপনার গেছে, কিন্তু বউর কত টাকা যাকাত বার হইছে তাই জানতা, ওয়াইফে জানতা, বিবিয়ে জানতা যে আমার যাকাত 20,000 টাকা বার হইছে।
তাইন খেউরে দিতা তাইন তান এগুত মাঝে আপনি দখল আন্দাজে করতে পারতা না, তাইন তান তসরুফ করতে পারতা। হ্যাঁ তাইন যদি কইন আপনি বাটক আমি আর খারে দিতাম, আমার টাকা 5,000 দিন জানি ওলা এক বেটি খুঁজিছেন গরিব বেটি আমি দিতাম, তো আনা 3-2 বানার পয়সা দিতাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বড় মহাব্বতের কথা, বড় বালা আপনি বাটক আর তানে দেখ খুশ হইয়া এখান তো নিজে যাচিয়া দিতা যে ও আপনার কোনো জরুরতমন্দ তা কইতে আপনি দিন জানি ও নেকুয়া অগুন। আর কিন্তু যার যারি হিসাব যার যারি বুঝতা ওলা এক বইন আপনার কাছে তখন বইন মালদার বনির মাল হিসাব করি আপনি খালি বাটিতরা জোকাত এনে দিতরা এনে দিতরা বিলকুল ইলা করবা না। বইনে বুধবাইতা আমার জোকাত কত বার হয়েছে, বনির যদি মনো কোনো গুড়াবা তখন কোনো রিস্তাদার তখন আমি অমুকরে দিতাম আসিল আপনার পারলেও দিতে পারতা না, আপনি গুণাগার হইবা। তাইন যারে মনে হয় তাইন দিতে পারবা। ওলা ইনো দখল আন্দাজি চলতো নাই, তান তসরুফ তাইন করতে পারতা, পুরা হক হইতো। আর তান জোকাত কতবার হয়েছে তাইন জানতা, বিবির জোকাত কতবার হয়েছে তাইন জানতা, তাইন খারে দিতে পারতা, তান পুরা হক হইতো। ইলা নাই যে গোল্লা গরম আর আমার যেন মনে হয় বাটি তোমার জোকাত দি তুমি কি তাও আমি হিসাব করিয়া। হ্যাঁ যদি বিবির মালর হিসাব করিয়া সেও জোকাত দে আলহামদুলিল্লাহ জোকাত আদায় হইব, কিন্তু আপনার পয়সা দিয়া আপনার পয়সা থাকি বিবির মনে হয় খালি সোনা আছে তান গেছে কোনো টাকা নাই, আর সোনা ও পরিমাণ আছে আলহামদুলিল্লাহ জোকাত ওয়াজিব হয়, যে আপনি তার তরফ থেকে আদায় করছেন পারবা, জোকাত আদায় হইব, কোনো অসুবিধা নাই, জোকাত আদায় হয়ে যাব। ওলা আপনি তান জোকাত আদায় করাত লাগিয়া তান গেছে আর দিতা না ইলা দিত না বলে আপনার জোকাত অতবার হয়েছে, আপনার অত আপনার কোনো রিস্তাদারও আসেননি থাকতে পারেন, শর্মে কইতা নাও পারেন, ইলা থাকতে পারেন যে তার কোনো এক রিস্তাদারের মাঝে ইলা কোনো গরিব আসেন তার মনের মাঝে আমি মুখে দিতাম আসিল, আপনারা শর্মে কইতরা না কিবা, আর তান দিলের মাঝে আছে, গতিকে আপনি থানা তো দিতা। তান জোখাত কতবার হয়েছে বই নোকা আর ওয়াইফ কাজে যাও, তান জোখাত কতবার হয়েছে তাইন জানতা, তান জোকাতর তসরুফর খরচ করার আর তসরুফ মানে খরচ করার ক্ষমতা তার কাছে থাকতো, অত হইতো। যত আপনি গরম মানুষ ইলা করবা না আল্লাহর বেসাইয়া আল্লাহ সারারে সহি সমুজ আতা ফরমাত ইলা বিভিন্ন জায়গাতর জোকাত কতবার তাইন কইতে পারত না, জোকাত খারে দেওয়ার ইটাও কইতে পারত না, ফুরাফুর দেওয়ার কিনা ইটাও কইতে পারত না, ইলা করই না জানি গুনাহগার হইবা। তিসরা এক চিজ, এখন আর এক চিজ জিজ্ঞাসন একজনে যে বিবিএ কিছু সোনা থইছেন আর কিছু ব্যবহার করেন, আংটি যেমন মাঝে মাঝে ব্যবহার করেন আর কিছু তো সব মিলাইয়া বাই হিসাব, সব মিলাইয়া হিসাব 87 গ্রামের যে হিসাব যেগুলো সব মিলাইয়া হিসাব। আর এখন একজনের আমার বিবির কাছে মনে করেন 3 তোলা সোনা আছে আর ক্যাশ তোলা টেকা আছে, ক্যাশ টেকা তোলা থাকলে সব রুফাত ভাঙ্গি আইব, আমি আগে কই আইছি ওলা রুফার হিসাবে যদি আপনার 62 তোলা 61 তোলা 2 গ্রাম কতখান গিয়া রুফা হয় না 360 মিলিগ্রাম কতখান রুফার যদি পয়সা হয়ে যায় তে যাকাত ওয়াজিব, ফিতরা ওয়াজিব, কুরবানি ওয়াজিব। তে এখন ইলা নাই, 3 তোলা সোনা আছে, ক্যাশ নাই বলে, ক্যাশ নাই কি ক্যাশ তো আছে আমি তো দিছি, জামাই বিদেশ থাকেন আর অ্যাকাউন্টে পয়সা পাঠাইছেন, ইগুন আপনার ফ্যামিলির খরচর পয়সা, আপনার বাচ্চার স্কুলের ফিস, আপনার ফ্যামিলির খরচ দেওয়া আপনার উপরে জিম্মা, গতিকে ই পয়সা বিবির ক্যাশ নাই, ইয়াদ রাখবা। তান পার্সোনাল পয়সা আইনি জাতি পয়সা তান হইতো, যেমন তান বাইয়ে দিছেন 5,000 টাকা বা 500 টাকা, তান মামা আছেন 500 টাকা, এগুলো তান জাতি পয়সা হইতো, তান জাতি পয়সা বা আপনিও দিছেন গিফট দিচ্ছেন বলে 5,000 টাকা আপনি একবার এমনি দিচ্ছেন গিফট দিচ্ছেন, ইগু তান জাতি পয়সা। আপনি যে ফ্যামিলির খরচের পয়সা পাঠাইবা এই পয়সা তান ক্যাশ পয়সা নাই, এছাড়া তান জাতি পয়সা ক্যাশ পয়সা 100 টাকা তা হোক, 500 টাকা তা হোক, 1000 টাকা তা হোক, যদি সোনার লগে ইলা মিলিয়া আয়, রূপার লগে মিলিয়া আয়, তে যাকাত ফরজ হইব। আশা করি বুঝতে পাররা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনা থেকে বেশি আমলের তৌফিক দেখবা আর কোয়ার তৌফিক দেখবা। ভিডিও বেশি লম্বা হয়ে যার, আপনারা খেয়াল করে শুনবা, ইনশাআল্লাহ ফায়দামন্দ হইবা। আর আরো শর্ট বানানোর ইনশাআল্লাহ চেষ্টা করবো। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।